এগুলা দিনে কান্না ভালো লাগে হালিম খেতে, তাই আমিও চলে এসেছি হালিম রান্না করতে। গরম তেলে পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আর আজকে আমি রাঁধুনি হালিম মিক্সটা ব্যবহার করব। রাঁধুনি হালিম মিক্সটা পার্সোনালি আমার খুব পছন্দের। আর আমি আজকে গরুর মাংস দিয়ে হালিম রান্না করব। যে কোনো মাংস দিয়ে রান্না করা যায়। গরুর মাংসের সাথে আমি কয়েকটা চর্বি রেখেছি, এটা আমার অনেক ভালো লাগে, মনে হয় টেস্ট অনেক পরিমাণে বাড়ে গরুর মাংসের সাথে চর্বিটা ব্যবহার করলে। আমি এখন দিয়ে দিব হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। আর রাঁধুনি মিক্সের সাথে যেই মশলাটা ছিল এটা 3 ভাগের 2 ভাগ দিয়ে দিচ্ছি, আর 1 ভাগ রেখে দিচ্ছি, এটা শেষে ব্যবহার করব। সিদ্ধ হওয়ার জন্য রেখে দিয়েছি আর মাঝে মধ্যে লেড়ে দিয়েছি। এখন আমরা কড়াইটা চেঞ্জ করে নিয়েছি, আর রাঁধুনি মিক্সের সাথে যেই চাল ডালের মিক্সটা ছিল সেটা আমি গরম পানিতে 1 ঘন্টা যাবত ভিজিয়ে রেখে গরুর মাংসের সাথে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে লো আছে একদম রেখে দিয়েছি। একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি। আর এইদিকে আমি আরেকটা কড়াইয়ে আমার পেঁয়াজ কুচি করে বেরেস্তা করব, এবং পেঁয়াজ কুচির সাথে আমি জাস্ট 2-3 টুকরো রসুনের কোয়া আমি এখানে কুচি করে দিব। এটা আমার মনে হয় অনেক ভালো লাগে। যাই হোক, এটা এখানে বেরেস্তা হচ্ছে। আর আমি যেই মশলাটা 2 ভাগের 1 ভাগ রেখে দিয়েছিলাম রাঁধুনি, সেই রাঁধুনি মশলাটা 2 ভাগের 1 ভাগ আমি এখন হালিমের সাথে মিক্স করে ফেলবো। আর আমার হালিম রান্না একদম শেষ পর্যায়ে, আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিব। আর এই যে আমার হালিম রান্না শেষ।